আপনারা জানেন না হয়তোবা, যখন দেশে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু অস্ত্র পাঠাইছিল বাংলাদেশে যুদ্ধ করার জন্য। বঙ্গবন্ধু তাদের সেই অস্ত্র রাখে নাই, বলছে যে না, তোদের অস্ত্র রাখবো না। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন তাদের বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছিল। বঙ্গবন্ধু তাদের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে বলছিল, তোরা তো রাষ্ট্রই না। ইতিহাস আপনারা জানেন না কেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কথা বলি। যদি রাজনীতি শিখতে চাও বঙ্গবন্ধুর 1971 সালকে গবেষণা করে রাজনীতি শিখতে পারবে না। 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান পরে দেখো, তাই রাজনীতি বুঝবা কিভাবে দেশ চালাইতে হয় আর কিভাবে কথা বলতে হয়। কথা বলেন ঠিক না বেটে? রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করেছে তিন বাহিনীর প্রধান। 56,000 কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বুঝছেন নাকি? কি আরে বলুন। বুঝছেন নাকি? ये फंस गया सीएम। বুঝছেন নাকি? তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের সামনে দাঁড় করায় স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যে এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়াইতে পারে, তাহলে ওই সময় ফোনগুলা কি সিজ করে রাখতে পারে না? হয়তো সেরকমই কোনো কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল। এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে, যাচাই করতেছে, তখন তিন বাহিনীর প্রধান কি করে? রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে। কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে 56,000 কোটি টাকা যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে। তো রাশিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা নিয়ে হোয়াইট হাউসে কিন্তু কথা বলতেছে। কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল। এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে। ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে। কেন? কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে, তখন স্বভাবতই অশান্তি থাকবে না। এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই 56,000 কোটি টাকা ট্রানজাকশনের যে হিসাব, সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দায়িত্ব প্রধান। 56,000 কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 5ই আগস্টের সময়, যে শেখ হাসিনাকে কিভাবে মারার পরিকল্পনা ছিল। সেই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা দেখেছেন। এই মুহূর্তে এসে আমি আপনাদেরকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে 4ই আগস্ট 2024 সাল। 4ই আগস্টে কি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে? কি হয়েছিল ওই দিন গণভবনে, যে তিন বাহিনীর প্রধান রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করে